হচ্ছে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড 98%। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আসলে পেঁয়াজ উত্তোলন হয়ে গিয়েছে। এবছরে আমরা আমাদের নতুন প্রজেক্টের মধ্যে করল্লা, বেগুন এবং মরিচ চাষ করব। এজন্য যেহেতু মালচিং পেপার দিয়ে আমরা চাষটা করব, আগাম সার ব্যবস্থাপনায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ মালচিং পেপারে সাধারণত জমি প্রস্তুতের সময়েই সারগুলো দেয়া হয়ে থাকে। এখানে আসলে ক্যালসিয়াম অর্থাৎ জিপসাম রয়েছে, এটা আমরা আসলে জমিতে প্রয়োগ করব। এখানে আপনার 10 কেজি জিপসাম রয়েছে। আমাদের যেহেতু 55 শতক জমি, আমরা একবারই সারটা দিয়ে নিব। এখানে হচ্ছে নিড রুট, অর্থাৎ এটার প্রিপারেশন হচ্ছে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড 98%, যেটা আসলে অনুখাদ্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে বেগুন কিংবা মরিচের জন্য এটা অনেক ভালো কাজ করে। ট্রাইকস্ট অর্থাৎ ট্রাইকোডার্মা, যেটার কথা না বললেই নয়। বিশেষ করে এটা এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া, যেটা গাছের কাছে ব্যাকটেরিয়া কিংবা ব্যাকটেরিয়া উইল্ট প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে। এটা আমরা চাষের সময় যেমন দিয়ে দেবো শেষ চাষে, তেমনি আমরা মালচিং পেপারের যখন বিছাবো তখন স্প্রে করে দিব ইনশাল্লাহ। এখানে রয়েছে সালফার। সালফারের গুরুত্ব অপরিসীম, বিশেষ করে জমি প্রস্তুতে আমরা সালফারটা প্রয়োগ করব। এখানে সালফার রয়েছে। এছাড়া এই বিষয়টা আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু বোরনের অভাব হয়। বোরনের অভাব হলে গাছ খরবাকায় এবং ফল এবং ফুলের পরিমাণ কমে যায়। এক্ষেত্রে আমরা আসলে যেটা সলুবর বোরন, অ্যাকচুয়াল এই সলুবর বোরনটা গাছে স্প্রে করতে হয়, কিন্তু আমরা গাছে যেমন স্প্রে করি, পরবর্তীতে বাংলাদেশের কিন্তু অধিকাংশ মাটিতে সলুবর বোরনের একটা ব্যাপক ঘাটতি রয়েছে। যার জন্য কৃষিকাজে, আধুনিক কৃষিতে আমরা এই সলুবর বোরনটা অর্থাৎ যেটা 20%, সেটা আমরা ব্যবহার করব, জমিতে ব্যবহার করব, পরবর্তীতে গাছে ফুল এবং ফলের সময় ব্যবহার করব ইনশাল্লাহ। এছাড়া আরও রয়েছে এখানে লেমোটির অর্থাৎ সালফার। সালফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সালফারটা আমরা জমিতে ব্যবহার করব। এছাড়া জিঙ্ক। জিঙ্কটা আপনারা সকলে জানেন, জমি প্রস্তুতের সময় জিঙ্ক ব্যবহার আমাদের অতীব প্রয়োজন। কারণ গাছের প্রয়োজনীয় যে সকল খাদ্যের প্রয়োজন রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আসলে জিঙ্কের যদি অভাব দেখা যায়, সেক্ষেত্রে গাছ আসলে অনেকটা খর্বাকৃতি হয়, গাছের বৃদ্ধি কমে যায়, বিভিন্ন কিছু সমস্যা দেখা যায়। সুতরাং এই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে এই জিঙ্কটারও প্রয়োজন রয়েছে। তাছাড়া আরেকটা ব্যাপার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 55 ইসি যে বিষটা রয়েছে, এটা আমরা প্রয়োগ করব জমি প্রস্তুতির সময় মালচিং পেপারের নিচে স্প্রে করব, যাতে আমাদের ক্ষতিকর পোকামাকড়গুলো আসলে ধ্বংস হয়ে যায়। তার পরবর্তীতে আমরা মালচিং পেপারের নিচে অবশ্যই ট্রাইকস্ট অর্থাৎ ট্রাইকোডার্মাটাও স্প্রে করব। তাহলে পরবর্তীতে ব্যাকটেরিয়া, উইল্ট এবং অন্যান্য ক্ষতিকর যে সকল সমস্যা রয়েছে সেগুলো থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো। এক্ষেত্রে ওইদিকে যদি একটু দেখাই, ওখানে যে চাচা সার প্রয়োগ করতেছেন, অর্থাৎ এখানে এমওপি রয়েছে 55 শতক জমির জন্য, অর্থাৎ আমরা 1 বস্তা ডিএপি ব্যবহার করেছি, এমএপি, মিউরেট অফ পটাশ। ওইদিকে যদি দেখাই, মিউরেট অফ পটাশ রয়েছে এবং ফসফেট রয়েছে, ঠিক আছে।